আমি এখন দাঁড়িয়ে আছি বাড়ি থেকে 50 কিলোমিটার দূরে এই 10 বছর পুরনো ভুতুড়ে হসপিটালের সামনে। তো এটা হলো 15 বছর আগে বন্ধ হয়ে যাওয়া একটা ভুতুড়ে হাসপাতাল। কিছু ডাক্তার ছিল, নার্স ছিল, কিছু কিছু কর্মী ছিল, তারা এখানে আত্মহত্যা করে। এই গা ছমছম করা হাসপাতালে কি সত্যি কি অদ্ভুত কিছু আছে, নাকি সবটাই গুজব? তো এখন আমরা ঢুকবো এই হসপিটালটার ভেতরে। তো দিকটায় রাস্তা পুরো সামনেটা পুরো জঙ্গল হয়ে আছে, বাট এই দিকটাতে ফাঁকা একটা জায়গা রয়েছে, এই দিকটা দিয়ে ঢুকবো। এই যে এই জায়গাটা ফাঁকা টাইপের একটা পথ রয়েছে, এখানে খুব সাবধানে আসতে হবে, জঙ্গল। বাট এর ভেতরে এতটাই অন্ধকার যে আমার চশমা এখানে মনে হয় না কাজ করবে, তার চশমাটা আমি খুলে ফেলছি এখানে। তো এখানে ঢুকেই পুরো দেখতে পাচ্ছি এখানে একটা মেল ওয়ার্ড রয়েছে, মানে পুরুষদের জন্য একটা ওয়ার্ড এখানটায়। আর এখানে সামনের একদম পুরো এইগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, আর ভেতরটা এইরকম। তো আমরা এখন এই ঢুকে একটা রুম দেখতে পাচ্ছি, এই রুমটা পুরোটা অন্ধকার। এটা আই থিঙ্ক অপারেশন থিয়েটার রয়েছে এখানে একদম পুরো। এটা কি এ ভাই, কি করছিস তুই এখানে? ভয় দেখানোর কাজ করছিস তুই এখানে? এখানে একটা কি বলে এগুলোকে, হুইল চেয়ার। এখানে একটা হুইল চেয়ার টাইপের রয়েছে। এই হাসপাতালে মোট 3টে ফ্লোর আছে, আমরা এখন আছি গ্রাউন্ড ফ্লোরে। সব কাগজপত্র সব কিছু পরপর আমরা প্রত্যেকটা ফ্লোর ভালোভাবে ঘুরে ঘুরে দেখি, কিন্তু এই হাসপাতালের শেষ ফ্লোর, 3rd ফ্লোরে গিয়ে যে এমন অদ্ভুত কিছু দেখব সেটা কখনোই এক্সপেক্ট করিনি। ফাঁকা হয়ে গেছে। চলো এবার সিঁড়ি দিয়ে উপরে, এই যে সিঁড়ি। তো এই জায়গায় একটা স্ট্রেচার দেওয়া আছে, যে আই থিঙ্ক ওপরে এদিকে সহজে না যেতে পারে, তো এটাকে ক্রস করে যেতে হবে। এটাকে ক্রস করে সাইড করে যেতে হবে। দে আমার কাছে, দে তুই আয় সাবধানে। লিফট ছিল? এটা কি সেকেন্ড ফ্লোর? এটা ফার্স্ট ফ্লোর। তো এখন আছি ফার্স্ট ফ্লোরে। এই যেটা লিফটের ব্যবস্থা এখানে, পুরোটাই তো অন্ধকার। এখানে আমরা ভিডিও বানিয়েছিলাম, এখানে এখানে কি ভাঙচুরও হয়েছিল মনে হয়। তো আমরা ফার্স্ট ফ্লোরে আছি, ঠিক আছে। আর এই জায়গাটা OT2, তো এই দিকটাতে যাবো, দেখি কী আছে এখানটা। একদম পুরো রাস্তার মধ্যে সব পড়ে আছে এগুলো, সাবধানে। পুরো একটা রুম এখানে, এই যে সব পুরো বেড ফেড পড়ে আছে এই জায়গাটা সব তখনকার সেই নার্সের আই থিঙ্ক ডিসপ্লেস। এই যেখানে একটা আলমারিও রয়েছে, সব পুরোনো সেই খাতা বইপত্র পড়ে আছে। এই যে সব ইঞ্জেকশান সব কিছু পড়ে আছে এখানে। আর এই দিকটাতে পুরো বন্ধ করা রয়েছে। সিরিয়াসলি ভেতরটা পুরো একদম সব অগোছালো টাইপের রয়েছে। এই যেখানে সব ব্যান্ডেজের সব কিছু পড়ে আছে এখানে। সিরিয়াসলি একটা মারাত্মক একটা ব্যাপার, ঠিক আছে। পুরো জায়গাটা, এটা ফার্স্ট ফ্লোর। এখানে সব পড়ে আছে এগুলো, সব কিছু পড়ে আছে। আলমারি এটা, কিন্তু এগুলো সব খোলা কেন রে? আরে যারা ভাঙচুর করেছে তারা, এটা ভাঙচুর করা হয়েছিল। এই যে সব ডাক্তারদের, বাদুরও রয়েছে এখানে, যে বাদুর চলে আছে। এখানে সব মেশিনপত্র পড়ে রয়েছে। মানে সিরিয়াসলি এটা তখন যদি থাকতো তাহলে এখানকার আশেপাশে মানুষ মানে অনেক উপকৃত হতো, যে চিকিৎসার একটা অনেক দূর দূর যেতে হতো না, এখানেই চিকিৎসা হতো। যেটা এখানে একটা লিফটের ব্যবস্থা করা, লিফট। যেখানে একটা কিছু একটা রুম ছিল, এটা বেড। অনেকটাই তো বড়, যেটা জেনারেল ওয়ার্ড ফিমেলদের জন্য, জেনারেল ফিমেলদের জন্য ওয়ার্ড। সব ওলট পালট হয়ে রয়েছে।
10-15 বছর ধরে এখানে কোনো চিকিৎসা হচ্ছে না, কোনো কিচ্ছু হচ্ছে না। 10-15 বছর হয়ে গেল ওটা বন্ধ হয়ে আছে। জানি না কেন ঘাম হচ্ছে খুব, এই যে পুরো বেড ফেড সব পড়ে গেছে। প্রায় 15 বছর ধরে এই হাসপাতাল বন্ধ হয়ে আছে। হাসপাতালের প্রত্যেকটা রুমের দরজা জানলা ভেঙে পড়ে আছে। পেশেন্টের বেড, বিভিন্ন ডাক্তারি যন্ত্রপাতি, পেশেন্টের জামা কাপড় এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা ফার্স্ট ফ্লোরটা মোটামুটিভাবে ঘুরে দেখে চলে আসি সেকেন্ড ফ্লোরে। তো আমাদের ফার্স্ট ফ্লোরে মোটামুটি ঘরগুলো আমাদের ঘোরা হয়ে গেছে, তো আমরা যাচ্ছি এবার সেকেন্ড ফ্লোরে সিঁড়ি দিয়ে। মানে এখানে সব কিছু পুরো একদম ভেঙে চুরে একাকার হয়ে গেছে। এই জায়গাটা পুরো একদম ভেঙে গেছে। এই জায়গায় বেশ গাছপালা রয়েছে, এই জায়গাটা মাঝখানটা পুরো একদম গাছপালা টাইপের রয়েছে। একটা কাঁঠাল গাছও তো মনে হচ্ছে, একটা কাঁঠাল গাছ মনে হচ্ছে এটা। তো সেকেন্ড ফ্লোরেই যাই। বেশ বড় হাসপাতালটা, পুরো কাঁচ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানে আই থিঙ্ক একটা ওয়ার্ড ছিল যেখানে হয়তো সবাই সেই স্লিপ ক্লিপ হয় না হাসপাতালে, সেই স্লিপ ক্লিপ হয়তো লিখতো। এই যে এটা রয়েছে এখানে। আর এই নিচে নিচে সব কাঁচ, ভাঙা কাঁচ টাচ পড়ে রয়েছে। আর এদিকটা কি, এদিকটা বাইরে একটা ছোট্ট একটা বাইরে একটা মানে কী বলবো, একটা ব্যালকনি টাইপের ছোট্ট একটা করা এখানটা, এই জায়গাটা। এখান থেকে ওই যে হাই রোড রয়েছে সামনে, আর দূরে একটা কালী মন্দিরও রয়েছে। এটা কালী মন্দির তো, একটা কালী মন্দির রয়েছে, একটা 50 বছরের পুরনো কালী মন্দির। মানে খুব, এই জায়গাটা চলাফেরা খুব সাবধানে, যে লাইট টাইট সব কিছু পড়ে রয়েছে এখানে। এমনকি টেলিফোন, জায়গাতে সেই টেলিফোনের সেই বাক্সটা পড়ে রয়েছে এখানে, সব কিছু একদম। আর এটা আই থিঙ্ক বাথরুম ছিল মনে হয়। তারপরে এই দিকটাতে যে আলমারিগুলো এমনভাবে এখানে খোলা রয়েছে, মনে হচ্ছে কেউ এসে তল্লাশি করেছে। পুরো একদম খোলা অবস্থায় রয়েছে আলমারিগুলো, মানে কেউ মনে একদম খুলে একদম পুরো ঘেটে দেখেছে যে ভিতরে কী ওরকম রয়েছে। আর এই যে এখানে হচ্ছে আই থিঙ্ক মনে হয় পুরো বেড ছিল এটা, যে সব বেডগুলো এখানে রয়েছে। একদম পুরো সব পুরো বেডগুলো রয়েছে। এই যে এখানে আই থিঙ্ক একটা রিসেপশনে সে ছিল, হয়তো কেউ যার যার পেশেন্ট ভর্তি রয়েছে তার পুরো ডিটেলস এখানে ছিল, যে কেউ আসতো সেখান থেকে নিয়ে খোঁজখবর নিত কত নম্বর বেডে রয়েছে বা কিছু। বাট এখন সব কিছুই অগোছালো, কিচ্ছু নেই এখানে। এটা হলো হাসপাতালের সেকেন্ড ফ্লোর। এর ওপরেই রয়েছে এই হাসপাতালের শেষ ফ্লোর, থার্ড ফ্লোর, যেখানে নাকি একটা রুমের মধ্যে অদ্ভুত কিছু জিনিস আছে। তো আমাদের সেকেন্ড ফ্লোরটা মোটামুটি ঘোরা হয়ে গেছে, তো এবার আমরা যাবো থার্ড ফ্লোরে। এই যে সিঁড়ি, সেই সিঁড়ি দিয়েই একদম পুরো নোংরা পড়ে রয়েছে এখানে। আর একটা জুতো পড়ে রয়েছে এখানে একটা, ঠিক আছে, আই থিঙ্ক কোনো নার্সের জুতো ফুতো হবে হয়তো। अबे साले সিরিয়াসলি এখন এটা পুরো থার্ড ফ্লোর। থার্ড ফ্লোরে আসতেই আমাদের কেমন একটা ফিল হতে লাগলো, এদিকটাতে পুরো একদম, কেমন একটা গা ভারী ভারী ব্যাপার। আর এই ভেতরে ঢুকে একটা রুম, এখানে এখানে রুম নাম্বার এটা 4 মনে হয় আই থিঙ্ক। কাঠের বেড টেড রয়েছে এখানে। হ্যাঁ হতেও পারে। তখন আছি থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোরের ফার্স্ট ঢুকে একটা রুম পেয়েছি এখানে, এটা রুম নাম্বার 5, এখানে লেখা রয়েছে রুম নাম্বার 5। ওরে আই থিঙ্ক এটাতে সব কাঠের খাটফাট রয়েছে, কাঠের এখানে একটা ব্যাগও পড়ে রয়েছে। কারো আই থিঙ্ক ব্যাগটা হয়তো ছিল এখানে, কারো পেশেন্ট ভর্তি ছিল, কিছু জিনিসপত্র হয়তো আনতে গেছিলো। আর এখানে একদম পুরো সব কিছু, এই উপর থেকে সেই টিউবলাইটের খোলটা পড়ে আছে এখানে নিচে। আর এখানে সব কিছু একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এখন থার্ড ফ্লোরের রুমগুলোতে রয়েছি, কিন্তু এখানে একটা রুম দেখলাম, এই রুমটা জাস্ট পোড়া মনে হচ্ছে। ওদিকটা একটু, এদিকটা আই থিঙ্ক পোড়া।
মানে এই রুমটাতে আই থিঙ্ক আগুন ধরানো বা কিছু একটা হয়েছিল মনে হয়। তো এটাতে এই রুমটাতে ঢোকা যাবে না, এই সামনের দিকটাতে এটা রয়েছে বলে এটা ঢোকা যাবে না, কিন্তু রুমটা পোড়া, আগুন ধরে গেছিলো আই থিঙ্ক। অন্যান্য ফ্লোরগুলোর মতনই এই ফ্লোরেও সব জিনিসপত্র একদম ছড়িয়ে ছিটিয়ে ছিল, কিন্তু এই রুমটার ভেতরে আর এদিকে একটা রুম টাইপের রয়েছে, এটা কি পার্সোনাল রুম নাকি কিছু বুঝতে পারছি না এখানে। আর এখানে এমনকি ঠাকুরের ছবি টবি দেওয়া রয়েছে, মানে এখানে আই থিঙ্ক যে আই থিঙ্ক এই বেডে ছিল সে হয়তো ঠাকুরকে খুব আই থিঙ্ক হয়তো শ্রদ্ধা করতো বা কিছু একটা, বা ঠাকুরকে খুব ডাকতে হয়তো, খুব শরীর খারাপ হয়ে গেছিলো বা ঠাকুর হয়তো খুব চেয়েছিল, ওই জন্য এখানে সব ঠাকুরের ছবি টবি রয়েছে, নাকি কিসের জন্য রয়েছে সেটা তো বুঝতে পারছি না। আর এই বেডগুলো পুরো একদম অবস্থা পুরো শেষ হয়েছে। এখানে একটা ক্রিমও রয়েছে এখানে, এটা কি সানস্ক্রিন হতে পারে, এটা ভূতো কি ভাই সানস্ক্রিন মাখে নাকি? আমি যতটুকু জানি এখন কোনো হাসপাতাল বা নার্সিংহোমের রুমের দেওয়ালে কোনো কিছু এমন টাঙিয়ে রাখতে দেবে না, কিন্তু তখন কি সত্যি এসব ফটো বা কিছু আটকে রাখতে দিত, নাকি অন্য কোনো কারণের জন্য এখানে এসব রাখা আছে? তো হাসপাতালের ভেতরটাতে ঢোকার পর যেটা একটা জিনিস খেয়াল করলাম, মোটামুটি সবকটা রুমেরই দরজাগুলো খোলা, বাট এই রুমটার দরজাটা এই পর্যন্ত বন্ধ রয়েছে। জানি না এটা কেন বন্ধ রয়েছে, এই রুমটার দরজাটা আমি খুলি, ঠিক আছে, জানি না এর ভেতরটা যদি ভেতরে কিছু একটা বেরোয় তাহলে আমার কোনো মানে হয়। আমি খুঁজছি তোকে, তুই এখানে এসে নাটক করছিস, তুই ভাই বুকে একবার হাত দিয়ে দেখ। वाह क्या एक्टिंग कर रहा है, वाह क्या एक्टिंग कर। তো এখন যাচ্ছি এই হসপিটালের পুরো একদম টপ ফ্লোরে, ছাদে, ফ্লোর তো না একদম ছাদ, এটা এই যে সব বোতল ভাঙার কাজ ফাজ পড়ে রয়েছে এখানে। এটা একদম টপ ফ্লোর, কিন্তু এখানে এই যে এইগুলোর হচ্ছে সব থেকে বেশি ভয়, এই যে এই জিনিসটার ভয়। তুই তো বলছিলি তোকে বলতেও কামড়েছিল না, কবে এর আগে যখন এসেছিলি তোর বলতে কামড়েছিল? ও বলছে এখানে ভাই ভূতের ভয় নেই, কিন্তু বলতার ভয় আছে এখানে। আর এখানে একটা বড় একটা মেশিন রয়েছে, এই যে আই থিঙ্ক এটা লিফট চালানোর হয়তো কোনো মেশিন টেশিন হবে, লিফট চালানোর একটা মেশিন রয়েছে এখানে, এই যে। এখন আছি এই হসপিটালের পুরো একদম টপ ফ্লোরে, ছাদে। আর এই ছাদ থেকে হসপিটালটাকে দেখতে কিছুটা এইরকম, এই যে পুরো একদম চারিদিকে মাঠ, আর মাঝখানে এই হাসপাতালটা রয়েছে। ওই দূরে ওখানে একটা মন্দিরও রয়েছে, ওটা একটা মন্দির। আর এই দিকে দূরে একটা বিল্ডিং রয়েছে, ওই দিকে একটা বিল্ডিং, আর এই দিকেও একটা বিল্ডিং রয়েছে, এই যেখানে বিল্ডিং, আর এই দিকেও একটা বিল্ডিং রয়েছে। আর এখানে রয়েছে গাড়ি, আই থিঙ্ক ওটা কোনো অ্যাম্বুলেন্স হবে হয়তো। সিরিয়াসলি মানে এত কিছু করে তৈরি করার পরও এটা একটা কারণের জন্য এটাকে বন্ধ করে দিতে হয়েছে, সেটা হলো, তো এটা হলো কড়ুইগাছি হাসপাতাল, ঠিক আছে। তো এটা বেতায়ের মধ্যে পড়ে। তো এই যে হাসপাতালটা রয়েছে এটা আজ থেকে 15 বছর আগে তৈরি করা হয়েছিল রেমাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রির তরফ থেকে। তো এটাতে 60খানা মতো জেনারেল বেডও ছিল, আর 15টা মতো আইসিইউ বেডও ছিল। আশেপাশের লোকজন বেশ ভালো এখানে চিকিৎসা হতো তখনকার দিনে, বাট কিছু চিটফান্ড জনিত কারণের জন্য এই হাসপাতালটা বন্ধ হয়ে যায়। আর বন্ধ হয়ে যাওয়ার পর এখানকার যে চিটফান্ডের সাথে জড়িত কিছু ডাক্তার ছিল, নার্স ছিল, কিছু কর্মী ছিল, তারা এখানে আত্মহত্যা করে। কোনো ডাক্তার, কোনো নার্স এখানে কেউ গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে, আবার কেউ ওই ছাদ থেকে ওপর থেকে লাফ দিয়ে মারা যায়, কেউ বিষ খেয়ে মারা যায়। তো এরকম বিভিন্ন কারণের জন্য এই হাসপাতালটাকে বন্ধ করে দেওয়া হয়। আজ থেকে 15 বছর আগে এই হাসপাতালটা বন্ধ হয়ে যায়। এটাই ছিল এই হাসপাতালের একটা কাহিনী। এত বড় পুরনো এক হাসপাতাল আজ 15 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আশেপাশের কিছু সাধারণ মানুষ এই হাসপাতালের বাইরের পাশের জমিগুলোতে চাষ করেন। তারাই হাসপাতালের বাইরে চাষের জমিতে কাজের জন্য আসেন, আবার সন্ধ্যের আগে বাড়ি ফিরে যান। যদি এখন দিনের বেলা বলে আমরা তেমন কিছু বুঝতে পারিনি, কিন্তু যেই হাসপাতালের এমন একটা ভয়ানক স্টোরি রয়েছে, সেখানে রাতের বেলা যে অদ্ভুত কিছু থাকবে না সেটা মেনে নেওয়া কিন্তু অসম্ভব। এছাড়াও আমরা এই ভুতুরে হাসপাতালের আশেপাশে আরও ভালোভাবে ঘুরে দেখেছি। হাসপাতালের পাশে থাকা এই বিল্ডিংয়ে আমাদের সাথে এক ভয়ঙ্কর কিছু ঘটেও যেত। হাসপাতালের উল্টো দিকে থাকা এই কালী মন্দিরেও গিয়েছি। সেসব তোমরা স্ক্রিনের উপরে এই ভিডিওটাতে ক্লিক করলে জানতে পারবে। ভিডিওর উপরে ক্লিক করে চলে আসো, তোমার সাথে আমার আবার ওখানেই দেখা হচ্ছে।